ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে প্রতিরক্ষামূলক হামলার জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য মার্কিন অনুরোধে সম্মত হয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী একই সঙ্গে বলেন, যুক্তরাজ্য ইরাকের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং ইরানের উপর প্রাথমিক হামলায় জড়িত ছিল না এবং এখন আক্রমণাত্মক পদক্ষেপে যোগ দেবে না। বিবিসি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলার জন্য আমেরিকা RAF ফেয়ারবোর্ড এবং ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া ব্যবহার করতে পারে। রোববার রাতে সাইপ্রাসে ব্রিটিশ RAF ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা চালানোর কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন, যেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোথা থেকে এটি ছোড়া হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। রোববার এর আগে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে স্টারমার বলেন যে মার্কিন অনুরোধ গ্রহণ করা হয়েছে তার ভিত্তি ছিল মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশদের জীবন রক্ষা করা। এদিকে প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য নির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্য যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করবে। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুসারে নেওয়া হয়েছে এবং যুক্তরাজ্য সরকার তাদের আইনি পরামর্শের সারসংক্ষেপ প্রকাশ করেছে বলেও জানান তিনি। অন্যদিকে যুক্তরাজ্যের সংস্কার নেতা নাইজেল ফ্যারেজ বলেছেন, এই সিদ্ধান্ত কখনো না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো এবং স্যার স্টারমারকে একজন অনুসারী নেতা নয় হিসেবে বর্ণনা করেছেন। গত মাসে প্রতিবেদন থেকে জানা গেছে যে ব্রিটিশ সরকার ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি চুক্তি না করার সিদ্ধান্ত নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য RAF ফেয়ারবোর্ড এবং ডিয়েগো গার্সিয়াকে অভিযানের জন্য ব্যবহার করা প্রয়োজনীয় হতে পারে। অতীতে দীর্ঘ পাল্লার ভারী বোমা হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দুটি ঘাঁটি ব্যবহার করেছে। এদিকে লিবারেল ডেমোক্র্যাটরা দাবি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সংসদ সদস্যদের মতামত জানানো উচিত। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।